রাজনীতির যে চিরায়ত স্বাদ আহ্লাদ, শব্দ, তাল, লয়, ছন্দ, ব্যাকরণ সবকিছু কোথায় যেন হারিয়ে গেছে। এখন যারা যত বেশি মিথ্যা কথা বলতে পারে, যত বেশি গুজব ছড়াতে পারে, প্রতিপক্ষকে ভয় দেখাতে পারে এবং প্রয়োজনে প্রতিপক্ষের উপর নির্মম আক্রমণ, অত্যাচার, মামলা হামলা চালাতে পারে, তারাই যেন রাজনীতির সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিতে পরিণত হচ্ছেন। তো এই যে নতুন ধরনের রাজনীতি, একটি নতুন সিস্টেম, যেটি এই বছর দেড়েক বা বছর দুয়েক আগেও বাংলাদেশের মানুষ কল্পনা করতে পারত না। এখানে অশ্লীল গালিগালাজ, অশ্রাব্যতা, তারপর আপনার যাকে পছন্দ না হবে তাকে যে কোনো একটা খারাপ নাম দিয়ে দেওয়া, তো সে খারাপ নাম দিয়ে তাকে মেরে ফেলা, তাকে মৃত্যু পথযাত্রী করা, এসব একটা চিরাচরিত যাকে বলা হয় প্রথা হয়ে দাঁড়িয়েছে। গত 14 মাসে মানুষের ধৈর্য যেভাবে অস্থিরতায় ভুগছে, মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যেভাবে চলে গেছে, কোনো একটি বিশ্বাসের উপর, বিষয়ের উপরে স্থির থাকা এই মুহূর্তে বাংলাদেশে বলতে গেলে অসম্ভব একটি বিষয় হয়ে গেছে। যেমন ধরুন, নির্বাচন হচ্ছে, তারপর রাজনৈতিক দলগুলো বিভিন্ন জনকে মনোনয়ন দান করেছে। এর মধ্যে যারা ক্ষমতা আসবে বলে সর্বমহলে আলোচনা হচ্ছে তারা হলো বিএনপি। এখন বিএনপি একজন শীর্ষ নেতা, তারপর এই নির্বাচনে যিনি মনোনয়ন পেয়েছেন এবং নির্বাচিত হয়ে আসার পর তিনি নিশ্চিত মন্ত্রী হবে যদি বিএনপি ক্ষমতায় আসে। তো এই 2 দিন আগে, আজকে যে ভিডিওটি করছি তার 2 দিন আগে তার সঙ্গে আমার দেখা হলো। তিনি সবার আগে বললেন যে, রনি ভাই বলেন তো নির্বাচনটা আসলে হবে কিনা। তো বোঝার চেষ্টা করুন যে মানুষের বিশ্বাসটা কোন পর্যায়ে চলে গিয়েছে। প্রায় প্রতিদিনই নিত্য নতুন গুজব এসে পুরনো গুজবকে কবর দিচ্ছে। আর এই সাম্প্রতিক সময় যে গুজবগুলো একেবারে হটকেক, সেই হটকেক গুজবের মধ্যে একটি গুজব সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে, সেটি হলো জাতিসংঘ ভারতের উপর মারাত্মক চাপ সৃষ্টি করেছে শেখ হাসিনাকে বাংলাদেশের নিকট হস্তান্তর করার জন্য। তো এক্ষেত্রে ভারত কি করবে সেটা নিয়ে আরও একটা ভিডিও করব। এর কারণ হলো যে ভারতীয় কিছু পত্র পত্রিকাতেও বা মিডিয়াতেও, সোশ্যাল মিডিয়াতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। জাস্ট আপনাদেরকে একটা ইন্ডিকেশন দিচ্ছি। সেটা হলো যে শেখ হাসিনাকে ধারণ করার ক্ষমতা এই মুহূর্তে ভারতের নেই। কাজে আন্তর্জাতিক যে চাপ, সেই চাপের কারণে ভারত বাধ্য হচ্ছে তাকে তৃতীয় কোনো দেশে হস্তান্তর করার জন্য। বাংলাদেশে তারা দেবে বা দেবে না সেটা পরের ব্যাপার, বা তৃতীয় একটা দেশে দেওয়ার জন্য তারা প্রাণান্ত চেষ্টা করছে। এই যে হঠাৎ করে এরকম যে একটা গুজব, এই গুজবটা কেন ছড়িয়ে পড়ল, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা যদি ধরি যে একটি নির্বাচন ফেব্রুয়ারি মাসে হবে, ডিসেম্বর মাসের 15 তারিখের আগে একটি শিডিউল ঘোষণা করা হবে, তাহলে এই মুহূর্তে আসলে শেখ হাসিনাকে নিয়ে আলোচনার কোনো জরুরত নেই, মানে কোনো প্রয়োজন নেই। শেখ হাসিনা ভারতে আছেন না তৃতীয় দেশে যাবেন, তিনি সুস্থ না অসুস্থ, আওয়ামী লীগ বেঁচে আছে বা না আছে, থাকবে কি থাকবে না, এগুলো নিয়েও কিন্তু এই সময়টিতে আলোচনাটি প্রাসঙ্গিক নয় যদি আপনি নির্বাচনটিকে অনিবার্য মনে করেন। এই কারণ হলো, এখন যে পরিবেশ পরিস্থিতিতে নির্বাচন হচ্ছে সেখানে বিএনপি, জামাত এবং অন্যান্য যারা এই জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান তার পক্ষের শক্তি, তারা নির্বাচনে অংশগ্রহণ করছে। আর আওয়ামী লীগ যারা সমর্থক আছেন তারা নির্বাচনের বাইরে, অলমোস্ট 50% লোক তারা এখন নির্বিষ অবস্থায় দেশের ভেতরে এবং বাইরে আছেন। নির্বাচনকে বাধা দেওয়ার কোনো ক্ষমতা তাদের নেই, এটাই বাস্তব। তারা ফুসফাস করতে পারবেন, গালাগাল করতে পারবেন, ভয় দেখাতে পারবেন, আতঙ্ক ছড়াতে পারবেন, কিন্তু কোনো একটা বিষয় কন্টিনিউয়াসলি সাস্টেইন করার মতো তাদের যে শক্তিমত্তা নেই, এটি আমরা গত এই 1.5-2 মাসে দেখতে পেরেছি। আওয়ামী লীগ প্রচণ্ডভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল। অনেকগুলো ঝটিকা মিছিল হয়েছিল, ছাত্রলীগের ঝটিকা মিছিল, আওয়ামী লীগের ঝটিকা মিছিল, তারপর বেশ কিছু জ্বালাও পোড়াও হয়েছিল, তারপরে হরতাল,
আরও কি যেন তারা ডাকার চেষ্টা করেছিল শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় হবে সেই রায়কে ঠেকিয়ে দেওয়ার জন্যে। অবশ্য দৃষ্টি মনে হচ্ছিল যে আওয়ামী লীগ বোধহয় আবার সেই স্বরূপে ফিরে এসেছে এবং তারা আবার রাজপথ নিজেদের দখলে নিয়ে নিচ্ছে। কিন্তু ওই যে বললাম যে একটি আন্দোলন চালিয়ে নেওয়ার জন্য যে রাজনৈতিক শক্তি দরকার, যে পরিবেশ দরকার, পরিস্থিতি দরকার, যে মনোবল দরকার, ওটা আসলে আওয়ামী লীগের এখন নেই। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী যাদের সঙ্গে আমার পরিচয় ছিল আগে, অনেকেই টেলিফোন করেন। তারা বলার চেষ্টা করেন যে রনি ভাই আমাদের অবস্থা কি হবে, তারপর আমরা কবে ফিরে আসবো। আমি যে কথাগুলো তাদেরকে বলি এই যাকে বলে টেলিভিশন টক শোতেগুলোতেও ঠিক একই কথা বলি, এবং এই ইউটিউবেও কিন্তু কন্টিনিউয়াসলি সেই কথাগুলো বলি। অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো আওয়ামী লীগের ইতিবাচক, কিংবা ধরুন বিএনপির ইতিবাচক, জামাতের ইতিবাচক, এই বিষয়গুলো আমি সবসময় প্রচার করি, ইতিবাচক বিষয়গুলো। আর যেগুলো আমাদের সংবিধান, স্বাধীনতা, সার্বভৌমত্বের সাথে সাংঘর্ষিক, বিশেষ করে মহান মুক্তিযুদ্ধ, সেই প্রসঙ্গ টানতে গিয়ে যারাই এর বিরুদ্ধ পক্ষ তাদের সমালোচনা করি, এবং সেক্ষেত্রে রাজাকার, আলবদর, আশাম, তাদের নামগুলো অটোমেটিক চলে আসে। এতে করে হয়তো কেউ আহত হন। আবার যখন প্রশংসা করি আওয়ামী লীগের লোকজন মনে করেন যে না, বোধ হয় মিস্টার রনি এখন আবার আওয়ামী লীগে যোগদান করার জন্য তিনি চেষ্টা করছেন। এখন আসলে আওয়ামী লীগে কে যোগদান করবে বলেন তো? আবার যখন বিএনপির প্রশংসা করছি অথবা বিএনপির সমালোচনা করছি, তখন মানুষ কনফিউজ হয়ে যাচ্ছে। কিন্তু একজন বিশ্লেষক হিসেবে নিজের যে অবস্থান, সেই অবস্থানটি আমি আসলে ব্র্যাকেট বন্ধি রাখতে চাচ্ছি না। আমার কাছে যেই জিনিসগুলো ভালো মনে হচ্ছে আমি ভালো বলবো, যেই জিনিসগুলো মন্দ মনে হচ্ছে সেই জিনিসগুলো মন্দ বলবো, এবং এটা এখন আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে গেছে। প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে, উদ্দেশ্য থাকে। কেউ মন্ত্রী হতে চায়, এমপি হতে চায়, তো সেই জন্য সে চেষ্টা করে, সর্বোচ্চ চেষ্টা করে এবং বিনিয়োগ করে। কেউ ব্যবসায়ী হতে চায়, টাকা উপার্জন করতে চায়। কিন্তু এখন আমার কেন জানি বারবার এই রাজনীতির বিষয়গুলো বিশ্লেষণ করতে ইচ্ছা করছে। পত্রপত্রিকায় কলাম লেখাটাই আমার কাছে মনে হচ্ছে জীবনের সার্থকতা। বা সন্ধ্যার পরে কোনো টেলিভিশন থেকে ডাক পেলে সেখানে গিয়ে টক শোতে অংশগ্রহণ করার জন্য যত কষ্ট করতে হচ্ছে, এটা আমার গায়ে লাগছে না। কিন্তু এর অর্ধেক কষ্ট করে যদি কোটি টাকা উপার্জনের কোনো অফার আসে, সেটা আমার ভালো লাগছে না। এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলের পক্ষে হয়ে নির্বাচন করা, নির্বাচনের মাঠে দৌড়াদৌড়ি করা, এটা আমার কাছে ভালো লাগছে না। কিন্তু এই নির্বাচনের কথা বলতে আমার ভালো লাগছে। অন্তত মানুষ হিসেবে এতটুকু তো, যাকে বলে স্বাধীনতা, অবশ্যই আপনারও আছে, আমারও আছে। সেই স্বাধীনতার জন্য মানবিক যে মনোমস্তিষ্ক রয়েছে, সেই মনোমস্তিষ্ক দিয়ে আমি যেটা বুঝি সেটা আপনাদের কাছে প্রকাশ করি। আপনাদের যাদের ভালো লাগে দেখবেন, ভালো না লাগলে হয়তো দেখবেন না। যদি পছন্দ হয় প্রশংসা করবেন, মন্দ হলে গালাগাল করবেন। এটা একটা হিউম্যান সাইকোলজি এবং এটা স্বাভাবিক ব্যাপার। তো যে প্রসঙ্গে এখন আলোচনা করছিলাম সেটা হলো এই মুহূর্তে আওয়ামী লীগের